শ্বাস করিয়ে যদি গলা ফাঁসি দিয়ে মরি, নিজের মরণ নিজে শ্বাস করি কষ্ট ঠেলায়। আরও অর্ধেক বাচ্চা কাচ্চা আছে, এগুলো কাই দেখবে। এই জন্য কষ্ট করে থাকি যে হোক, আল্লাহ কত কষ্ট দিচ্ছে। চোখের সামনে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, স্কুল, মাদ্রাসা, যেন বিশাল এক বন্যায় গ্রাস করে নিচ্ছে সবকিছুই। চারিদিকে শুধুমাত্র কান্না, আর্তনাদ আর হারিয়ে যাওয়া প্রিয়জনদের নাম ধরে চিৎকার। ফেনী এই নামটি এখন আর শুধুমাত্র একটা জেলার পরিচয় নয়। ফেনী পৌরসভা 8 নম্বর ওয়ার্ড পরিস্থিতি খুব ভয়াবহ। খুব দেখতে বন্যায় নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। বরঞ্চ এটি এখন একটি দুঃস্বপ্নের নাম। মুহূর্তে তলিয়ে যাচ্ছে শহর থেকে গ্রাম, রাস্তা থেকে সেতু, ভেসে যাচ্ছে মানুষের সারা জীবনের সঞ্চয় এবং শেষ আশ্রয়টুকু। কি হলো, আমাদের মধ্যে বন্যার একটা ভয় চলে আসে। যেহেতু বন্যা এর আগে হয়েছে, সেজন্য অতিবৃষ্টিকেও আমরা বন্যা ভাবছি। একজন মা তার বুকের ধনকে বাঁচাতে গিয়ে নিজেই হারিয়ে যাচ্ছেন স্রোতের কবরে। কেউ হাতে ধরে রেখেছে শিশুর ছবি, কেউ বা খুঁজে ফিরছে তার বাবা মার কবরস্থান। সবকিছু এখন পানির নিচে। এটি শুধুমাত্র পানি নয়, এটি একটি বিধ্বংস অভিশাপ। গত 50 বছরের সমস্ত দুর্যোগকে হার মানিয়ে এ যেন আল্লাহ তাআলার এক কঠিন পরীক্ষা। খেটে খাওয়া লাখো মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। চারিদিকে শুধুমাত্র কান্না, আতঙ্ক আর বাঁচার আকুতি। এবারের বন্যা যেন গত বছরের বন্যার থেকেও ভয়ঙ্কর। গেছিলাম কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়েছে। আমরা সকাল সকাল গিয়েছিলাম। কারণটা হচ্ছে আবারও ভেঙে পড়েছে পরশুরামের সেই নতুন বাঁধ। উজান থেকে নেমে আসা প্রচণ্ড পানির ঢল মুহূর্তের মধ্যে ঢুকে পড়ছে লোকালয়ে। আর সকাল থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টিপাত। গত 30 বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে এই দুর্যোগ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 8টি স্থানে বাঁধ ভেঙে গেছে। ময়ূরী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু তাই নয়, ফুলগাছি ও পরশুরামের নদীর পার ভেঙেছে অতিবৃষ্টির কারণে। কহুয়া, মহি ও সিলোনিয়া নদীর তীব্র স্রোতে 350টির বেশি ঘরবাড়ি ডুবে গিয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। জঙ্গল ঘন আলকা, ষাটধর, উত্তর ত্রিপুর, দৌলতপুর এই গ্রামগুলোর 50,000-এর বেশি মানুষ এখন পানিবন্দী। সবথেকে আতঙ্কের ব্যাপারটি হচ্ছে বাঁধ ভাঙার 24 ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা দেখা যাচ্ছে না। মানুষ এখন আশ্রয় নিচ্ছে উঁচু জমি, স্কুল, মসজিদ, নৌকা, এমনকি বাসার মাচার উপরে। এদিকে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে তলিয়ে যায় বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকা। বাড়িঘর, দোকানপাটে ঢুকে পড়ে পানি। এতে চরম দুর্ভোগে শহরবাসী। কিন্তু সেই স্থানগুলোতেও পানি ঢুকে পড়েছে। প্রাণে বাঁচার সুযোগ এখন শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল। কোটি কোটি টাকার অবকাঠামো এখন ধ্বংসস্তূপে পরিণত। ঘরবাড়ি, দোকানপাট, রাস্তা সব ভেসে গেছে প্রচণ্ড স্রোতে। হাজার হাজার একর কৃষি জমি পানির নিচে তলিয়ে গিয়েছে। দ্বিতীয়ত বাড়ি ঘরের মাল সামানার জিনিসপত্র, পুকুরের মাছ, গাছ সবই শেষ। বর্তমানে ঘরের মাল যে যাবতীয় মাল সামানা, ওগুলো নিয়ে খুব কষ্টে আছে। এগুলো নিয়ে গোছাইতে গোছাইতে যান শেষ। আর পানি তো এখন অবস্থায় আরো ভয়াবহ হইতেছে। ফসলের আর কোনো চিহ্ন নেই। গবাদি পশু মারা গেছে কয়েক হাজার। এই মুহূর্তে ফেনী যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যেখানে সবাই সবার পাশে দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃতির ভয়াল থাবার সামনে সবাই কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে। এখন খাড়ের উপর আমরা নিরাপদ না। খাড়ের উপর পর্যন্ত পানি হচ্ছে। আইনত তো কোনো মানুষ আসি আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। তবে এখানেই শেষ নয়। ভারতের উজান থেকে হু হু করে পানি ঢুকছে ফেনীতে। আপনারা তো জানেনই প্রতি বছর ফেনী বন্যার পানিতে ডুবে থাকে, কিন্তু এবারের মতো এমন ধ্বংস আগে কেউ কখনো দেখেনি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফেনীর অন্তত 55টি গ্রাম ইতিমধ্যে পানির নিচে ডুবে গিয়েছে। বিগত আমার বয়সটাতে আমি দেখি নাই, এবং আমার বাবার বয়সও এরকম পানি দেখে নাই। তারা বলছে যে 88 বন্যাতে হয়েছে, কিন্তু এভাবে পানি পায় নাই 88 এবং কি 2004-এ। এখন আমাদের এখানে অনেক পানি, আমাদের খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, সব দিকে আমাদের সমস্যা। আর পানি প্রতিনিয়ত বাড়ছে। প্রতি ঘন্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এমন অবস্থা হয়ে গিয়েছে যে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এমনকি খাবার পানির টিউবওয়েল পর্যন্ত এখন পানির নিচে। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই। সবকিছু মিলিয়ে ফেনীর কয়েক হাজার মানুষ এখন গৃহহীন। তারা এখন বাসস্থানহীন, খাবার ওষুধ থেকে বঞ্চিত।
বিশেষ করে টানা বর্ষণ আর ময়ূরী নদীর পানির বৃদ্ধির কারণে পরশুরাম উপজেলার বন্যার পরিস্থিতি সবচাইতে ভয়াবহ। আমরা সবাই পানি অনেক, আমাদের সবার বাড়ি পানি তলে গেছে। এখানে আমাদের খানার সমস্যা, চ্যালানের সমস্যা, ঠান্ডাজনিত রোগ, বাচ্চাদের অসুখ বিসুখ, বয়স্ক বৃদ্ধদের নিয়ে অনেক সমস্যায় আছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ঢল লেগে গেছে। বিশেষজ্ঞরা বলছেন গত 55 বছরের রেকর্ড ভেঙে এই বন্যা আজ ফেনীকে গ্রাস করেছে। পরশুরাম এবং ফুলগাছি মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। প্রতিনিয়ত লোকালয়ে পানি ঢুকছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমাদের নাঙ্গলকোট থানা 386টা গ্রাম, তথাপি আমরা 386টা গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামে আসলে বন্যা কবলিত। প্রত্যেকটা গ্রামে এখন পর্যন্ত অনেকের ঘর দরজা থেকে এখনো পানি বের হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন ফুলগাছি বাজার হাঁটুর পানি নিচে চলে গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে খোলা হয়েছে 153টি আশ্রয় কেন্দ্র। বন্ধুরা, আমরা সবাই দোয়া করব এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং যে যার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।